কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম। সবাই বলবেন কিন্তু মা, সবাই মিলে বলবো বাবারা, ভগবানের চলেছে, সবাই মিলে বলুন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম। বলো ভাই মধু মাখা এই নাম। বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম। হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম। বলো ভাই মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম। বলো ভাই মধু মাখা এই নাম। বাবারা ওমা ভগবান গৌর সুন্দর দাদা নিতাই চাঁদকে নিয়েছিলেন সুরধনী গঙ্গার ঘাটে। আর আপনাদের মতো গৌর ভক্তমণ্ডলী সবাই মিলে রাস্তার ধারে ভগবানকে দেখবার জন্য দাঁড়িয়ে আছেন। আর ভগবান আপনাদের মতো মানুষগুলোকে দেখে বলছে রঘু কলিহত জীব, এই নিঃশ্বাসের বিশ্বাস নাই, এখনই আছি আবার শুনবেন হয়তো এখনই নাই। তাই এসো ভাই, সময় আমাদের খুব কম, আমার সঙ্গে তোমরাও একবার বলো এই নাম জপ এই মধুর কৃষ্ণ নাম জপ হলো আপনারে মিটে যায় তৃষ্ণা প্রেম জপ হলো আপনারে উলুধ্বনি উলুধ্বনি যাই তৃষ্ণা প্রেম বাদা বাদে জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম কৃষ্ণ নাম মধু মাখা এই নাম। বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম। হরি নাম মধু মাখা এই নাম। ওই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম। বলো ভাই মধু মাখা এই নাম। হরি ও হরি ও
ভাই গল্প করতে করতে যেই না সুরধনী গঙ্গার ঘাটে এলো মা, আরম্ভ হচ্ছে আজকের লীলা। ভালো করে শ্রবণ করুন। আর গঙ্গাটাকে দেখে, মা গঙ্গাকে দেখে আছাড়ে খেয়ে পড়লেন সুরধনী গঙ্গার জলে ভগবান গৌর সুন্দর। যেই না দাদাকে নিয়ে এক গলা জলে নিমায় দাঁড়িয়ে আছে, কাঁদছে, অবিরত ধারায় ঝরঝর করে নিতাই চাঁদের দিকে কাঁদছে মা। আর এমন সময় নিতাই চাঁদ বলছেন, ওরে নিমাই, এমন তো কথা ছিল না, তুই আমাকে বলে এলি একটা গোপন কথা বলবি, তা তুই আজকে এখানে সুরধনী গঙ্গার ঘাটে এসে গঙ্গার জলে দাঁড়িয়ে তুই অমন করে কেন কাঁদছিস মা? আমি যে তোর দাদা, ওরে ভাইয়ের চোখে জল দেখলে কি কখনো দাদার ভালো লাগে রে? এটাই হলো একমাত্র দাদার কথা। যারা প্রকৃত দাদা হয়, তারা কখনো কি ভাইয়ের দুঃখ কষ্ট দেখতে পারে মা? কিন্তু বাবারা মায়েরা কিছু মনে করবেন না, এটা হলো ঘোর কলিকাল। আজকে এক হাত জায়গা নিয়ে নিজের সহধর ভাইয়ে লাঠালাঠি আর ফাটাফাটি আরম্ভ হয়ে গেছে। কিন্তু যারা প্রকৃত সত্যিকারের দাদা মা, তাই কি বলছেন দেখুন, নিতাই চাঁদ কিন্তু এক মায়ের পেটের ভাই নয়, তবুও বলছে কি, ওরে নিমাই, ভাইয়ের চোখের জল দেখলে কি কখনো দাদার ভালো লাগে? কেন কাঁদছিস ভাই, তুই আমাকে বল। এমন করে গঙ্গার জলে দাঁড়িয়ে তুই বললো, দাদা বলেছিলাম না একটা কথা বলবো তোমাকে, শোনো মন দিয়ে, আপনারা শুনুন মা। বলছে, দাদা গো, দাদা এই যে দেখছো না, দেখছো না কত মানুষ আজকে কীর্তন শুনতে এসেছে, মায়ের আত্মা শান্তি কামনার্থে আজকে কীর্তন হচ্ছে। হ্যাঁ, সেই কীর্তন আজকে কত ভক্ত শুনতে এসেছে মা। কিন্তু মা গো, বলছে দাদা এই যে দেখছো না, এই শীর্ষা গ্রামে কি শুধু আপনারাই আছেন? এই গ্রামটাতে কি আর কেউ নাই? একবার দেখে আসুন তো। আপনাদের সুবিধার জন্য আপনাদের গ্রামের চ্যাটার্জি পরিবার, মানে আমাদের বেয়াই বাড়ির সব বেয়াইরা বাইরে কীর্তনটা অনুষ্ঠান আয়োজন করেছেন, ঘরের ভেতরে করে নাই, বাইরেই করলো, যাতে আপনাদের শুনতে অসুবিধা না হয়। কিন্তু একবার দেখে আসুন, গ্রামের একবার ভেতরটা পরিদর্শন করে দেখে আসুন। মাইকে আওয়াজ যাচ্ছে, সবাই শুনতে পাচ্ছে কীর্তন হচ্ছে, কিন্তু কীর্তন সালে একবার এসে বসবো না। হরিবৌল হরিবৌল। গিয়ে দেখে আসুন, বোকা বাক্সের সামনে সময়টা নষ্ট করছে। তবে একবার এরা হরিনাম শুনতে আসবে না। তাই বলছে, দাদা দেখছো না আজকে কলি হতজীব, এরা যন্ত্রণা ভোগ করবে, এরা লাঞ্ছনা সহ্য করবে, এরা দুঃখ কষ্ট সহ্য করবে, কিন্তু দাদা গো, এরা কেউ একেবারে মুখে হরি বলে বলবে না, এরা কেউ একেবারে কৃষ্ণ বলে কাঁদবে না, এরা কেউ একেবারে মুখে উলুধ্বনি দেবে না, হরি 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 দেবে না। নিতাই চাঁদ বলছেন, হ্যাঁ রে নিমা, সে তো আমি জানি, এরা দুঃখ কষ্ট সহ্য করবে, যন্ত্রণা ভোগ করবে, এরা হরিবাসরে এসে বসবে না, এরা হরিনাম শুনবে না, এরা কীর্তন শুনতে আসবে না, এরা উলুধ্বনি দেবে না। তা হ্যাঁ রে নিমা, সে তো আমি জানি, অনেক দিন ধরে জানি। তা তুই কেঁদে কি করবি? তুই কেন কাঁদছিস? বললো, দাদা যে কারণে কাঁদছি, যে কথাটা তোমাকে বলবো বলেছিলাম না, এই যে দেখছো না, এই কলিকালের মানুষগুলোকে তোমায় হরিবোল বলাতে হবে।
নিতাই চাঁদ বলছেন, হ্যাঁ রে নিমাই, এ তুই বড় দায়িত্ব আমাকে দিলি। যারা বলে না তাদের আমি কেমন করে বলাবো, যারা কীর্তন শুনতে আসে না তাদের আমি কেমন করে শোনাবো। বললো, দাদা শোনো, তোমাকে বেশি কাজ করতে হবে না, মাত্র 3টে কাজ তোমাকে আমি করতে বলবো দাদা। আর এই 3টে কাজ যদি তুমি করতে পারো দাদা, তাহলে দেখবে যারা হরি বলে না, যারা কীর্তন শুনতে আসছে না, যারা উলুধ্বনি দিচ্ছে না, যারা হরি বল বলছে না, সেই মানুষগুলো হরির কথা শুনবে, সেই মানুষগুলো হরি বল বলবে, সেই মানুষগুলো উলুধ্বনি দেবে, যদি তুমি 3টে কাজ করতে পারো। বলো, বেশ, তা তুই যখন বলছিস 3টে কাজ করলে এরা হরি বলবে, তা বল দেখি তোর 3টে কাজ কি কি, যদি আমি করতে পারি দেখি। বললো, দা বল রে নিমাই, বল তোর 3টে কাজ কি কি আমায় বল দেখি। বললো, শোনো দাদা, প্রথম কাজ, এই জায়গাটা মায়ের একটু ভালো করে শুনবেন। এই যে আপনাদের সামনে 3টে কাজের কথা বলবো না, এই 3টে কাজ নিমাই দাদাকে কি কি কাজ করতে বলছে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আমি একটু পরে কিন্তু আপনাদের ধরবো 3টে কাজ কি কি বললো করতে। 3টে কাজ, প্রথম কাজ কি বলো দাদা, শোনো, এই কলিকালের মানুষগুলোকে হরিবোল বলাবার জন্যে প্রথম কাজ, খোল নেবে, বেশ নিলাম, করতাল নেবে, নিলাম, আর এই রকম ভক্তমণ্ডলী নিয়ে তুমি তোমার প্রথম কাজটা শুরু করবে দাদা। বলো, বল নিমাই প্রথম কাজটা কি। বলো, দাদা প্রথম কাজ হলো নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম বলাবে তারে, নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম বলবে তাদের। ও দাদা আরেকবার ভালো করে বলি, নয়নে আস্তে, নয়ন মানে কি? নয়ন মানে চোখ। কি বলছে? নয়নে মানে চোখে দেখিবে যারে, কৃষ্ণ নাম বলাবে তারে। দাদা নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম বলবে তারে। বেশ, বলো ঠিক আছে রে নিমাই, এদিকে তাকা। মনে করতো প্রথম কথাটা কাজে লাগাতে গেলাম, মানে নয়নে দেখলাম, আর নয়নে দেখে বলতে গেলাম, এই যে দাদা কি করছেন, একবার হরি বল বলুন তো। বাহ, দেখলেন তো? আপনারা দেখতে পেলেন না, আমার দিকে তাকিয়ে আছেন তো, কিন্তু একটা ঘটনা ঘটে গেল। কি বলেন তো? ওই গাড়িটার পেছন থেকে একজন দাদা কীর্তন শুনছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেই নামে বলেছি একবার হরি বল বলুন দাদা, অমনি গাড়িটার পেছন থেকে উনি লুকিয়ে দিলেন। হরি বল বলবেন, আমার লজ্জা হচ্ছে। হ্যাঁ, তাই বলছেন কি, নয়নে দেখিবে যারে, ও দাদা গো, দাদা গো,
যারে নয়নেতে ঘিরে যারে কোন জাতের বিচার করো না দাদা, তুমি জাতির বিচার করো না দাদা, কোন জাতের বিচার করো না দাদা, যেন জাতের বিচার করো না দাদা। তুমি যাকেই দেখবে হরি বলাবে, জাতের বিচার করো না তুমি দাদা। যাকে দেখবে হরি বলাবে, জাতির বিচার করো না দাদা, তুমি যাকেই দেখিবে বলবে হরি 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 বলো ভাই, যারে দেখবে তারে বলাবে, হরি 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 বলো ভাই, কোন জাতের বিচার করো না দাদা। তুমি হরি 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 বলো ভাই, জাতের বিচার করো না দাদা, হরি 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 বলো তুমি ভাই, যারে দেখবে তারে বলাবে, হরি 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 বলো ভাই, কোন জাতের বিচার করো না দাদা। বলল বেশ নিমাই রে, দেখলি তো প্রথম কাজটা করতে গেলাম, মানুষটা যদি লুকিয়ে দেয়, যদি তোর প্রথম কাজটা কাজে না লাগে তখন আমি কি করব ভাই? যদি হরি বলতে না চায়, যদি মানুষটা লুকিয়ে দেয়, আমি তখন আস্তে বললো দাদা তোমাকে 3টে কাজ করতে বলেছিলাম, ঠিক আছে ঠিক আছে, মনে করো তোমার প্রথম কাজটা কাজে লাগলো না, মানে লুকিয়ে দিল, হরি বলল না, এবার তোমার দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করবে, দ্বিতীয় কাজ। ভালো করে শুনবেন, আমি কিন্তু ধরবো আপনাদের কি কি কাজ করতে বললো। বললো হ্যাঁ রে নিমাই, দ্বিতীয় কাজটা আবার কি করতে হবে? বললো শোনো দাদা, যখন দেখলে প্রথম কাজটা কাজে লাগলো না, মানে নয়নে দেখে হলো না, এবার তুমি কি করবে শোনো, ওই যে নাচাবে নাম নিতে, এবার তার ধরবে হাতে, যে বাঁচাবে নাম নিতে এবার তো দিবে হাতে, যে নাচাবে নাম নিতে এবার তার ধরবে হাতে। দাদা গো দাদা গো দাদা গো দাদা গো, যে বাঁচাবে নাম নিতে আগে জাদু দিবে হাতে, এবার যে নাচাবে নাম নিতে, এবার তার ধরো হাতে, যে নাচাবে নাম নিতে এবার তার ধরো হাতে। এবার হাতে ধরে ও গো দাদা গো, এবার হাতে ধরে দ্বিতীয় কাজ বলাবে হরি বল। এবার হাতে ধরে বলাবে হরি বল। এবার হাতে ধরে বলাবে করিব, হাতে ধরে বলাবে করিব, এবার হাতে ধরে বলবে হরি হরি বল বল ভাই। হাতে ধরে বলবে হরি বল। হাতে ধরে বলবে হরিব। বেশ নিমাই, এবার আমার দিকে তাকা, এই তোর দ্বিতীয় কথা মতো আমি হাত দুটো ধরে বলাতে গেলাম। কি করছেন মা? এই যে খাচ্ছেন, দাচ্ছেন আর ঘুমোচ্ছেন, হ্যাঁ? একবার হরিনাম বলুন গো দাদারা, একবার হরিনাম বলুন গো মা। বলো নিমাই রে, এবার দেখ
যে মানুষটার আমি হাত দুটো ধরে হরি বলাতে গেলাম, মনে করে এবার সেই মানুষটা যার হাত দুটো ধরলাম সেই মানুষটা আমার হাত থেকে তার হাত দুখানা যদি জোর করে ছাড়িয়ে নেয়, যদি বলে আমি হরি বলবো না, যদি বলে আমি কৃষ্ণ নাম করব না, যদি বলে পুণ্য করার দরকার থাকে তুমি করো আমি করব না, যদি হাত দুটো ছাড়িয়ে নিয়ে পাশ কাটিয়ে চলে যায়, ওরে নিমাই যদি হরি না বলে, যদি তোর দ্বিতীয় কাজটাও কাজে না লাগে, আমি তখন কি করব নিমাই? বলো দাদা আস্তে, এইবারই হবে তোমার শেষ কাজ। বলেছিলাম না তোমাকে তিনটে কাজ করতে হবে, দুটো কাজ যখন কাজে লাগাতে পারলে না, এইবার যে কাজটা বলবো দাদা, এই কাজটা যদি তুমি করতে পারো দেখবে সবাই হরি বলবে, সবাই কৃষ্ণ নাম শুনবে, সবাই উলুধ্বনি দেবে। নিতাই চাঁদ বলছেন ওরে নিমাই তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, সেই তোর শেষ কাজটা একটু তাড়াতাড়ি বল, কি করতে পারলে এরা সবাই হরি বলবে। বললো শোনো দাদা, আপনারাও ভালো করে শুনুন মায়েরা, যখন দেখবে দাদা দুটো কাজ কাজে লাগলো না, মানে নয়নে দেখে হলো না, হাতে ধরেও হলো না, হাতে ধরে হরি বলাতে পারলে না, এবার সব শেষে তুমি কি করবে শোনো, পাছে তা পাছে তা ও দাদা লুটাইবে কি পছতা লুটাইবে পা, এবার পাছে তা লুটাইবে পাই দাদা, পাছে তা ওই লুটাইবে পাই, এবার পায়ে ধরে ওমা আমার ভক্তমণ্ডলী বাবারা, এই দেখুন বলছি নিমাই রে, এইটাই তোর শেষ কাজ, এবার পায়ে ধরে তুমি বলা তুমি পায়ে ধরে বলাইবে, এবার পায়ে ধরে বলাবে হরি, পায়ে ধুলাই দিয়ে গড়াগড়ি, এবার পায়ে ধরে বলাবে হরি, আমি ধুলাই দেবে গড়া গড়ি, রে বল রে তোরা হরি হরি, ধুলাই দেবে গড়া গড়ি, এবার বলবে তোরা হরি হরি, দেবে গড়া গড়ি, এবার বলবে তোরা হরি হরি, ধুলাই দেবে গড়া গড়ি, বলবে তোরা হরি হরি, ধুলাই দেবে গড়া গড়ি, এবার পায়ে ধরে বলাবে হরি। বাহ, এই কথাটা শুনে নিতাই চাঁদের কথা শুনে নিমাই বলছেন ঠিক আছে দাদা, এই যে এতক্ষণে তুই আমাকে বললি নিমাই, এই যে কাজটা করতে বললি ভাই, এটাই হলো তোর আসল কাজ, আমার দিকে তাকা। নিতাই চাঁদ নিমাইকে উদ্দেশ্য করে বুকটাকে দেখিয়ে বলছেন দেখ তো নিমাই, আমার বুকের মাঝে কিছু দেখতে পাচ্ছিস? দেখ 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 আমার বুকের ভেতরে কিছু দেখতে পাচ্ছিস? অন্তর্যামী গোবিন্দ আমার ভগবান গৌর সুন্দর, তিনি তো সবই জানেন মা, তবু দাদাকে একবার পরীক্ষা করছেন, বলছে কই দাদা কই তোমার বুকের মাঝে তো কিছু দেখতে পাচ্ছি না। বলে সে কি রে নিমাই, কিছু দেখতে পাচ্ছিস না আমার বুকের মাঝারে? সব ভুলে গেলি কি? এই কলিকালে জন্মগ্রহণ করে আগেকার কথা তুই সব ভুলে গেলি? নিমাই আজ আমরা কলিকালে হয়েছি, তুই নিমাই আমি নিতাই, আর আমরা দু ভাই ত্রেতা যুগে গিয়েছিলাম।
একটু মনে কর তুই ছিলি রাম আর আমি ছিলাম লক্ষণ। যে লক্ষণ হয়ে আমার জন্ম হয়েছে বীরভূম জেলার একচক্রা গ্রামে, নাম হয়েছে বীরচন্দ্রপুর, আমার নাম হয়েছে নিতাই। তা যখন আমি লক্ষণ হয়েছিলাম মনে আছে ত্রেতা যুগে আমার এই বুকের মাঝে কি করেছিলাম মনে নাই নিমাই? সব ভুলে গেলি? যখন আমি সেই ত্রেতা যুগে লক্ষণ হয়েছিলাম রে নিমাই, আমার এই বুকের মাঝে আমি সেই দিন শক্তিশীল ধারণ করেছিলাম। নিমাই রে, যে বুকের মাঝে আমি শক্তিশীল ধারণ করে এলাম, ওরে নিমাই, যে বুকের মাঝে আমার শক্তিশীল আছে রে নিমাই, সেই বুকের মাঝখান থেকে পা ছাড়াবে এমন ক্ষমতা কার আছে ভাই? এটাই হলো তোর আসল কথা। যাই, এটাই হলো তোর আসল পদ্ধতি। যাই ভাই নিমাই, আর বেশি দেরি করব না, সবাইকে হরিবোল বলাতে হবে, সবাইকে কৃষ্ণ নাম দিতে হবে। যে এবার যাই ভাই, এবার ভগবান গৌর সুন্দরেরকে কথা দিয়ে নিতাই চাঁদ ছুটতে আরম্ভ করলেন কোন দিকে? ওই নদীয়ার পথে পথে সবাইকে হরিবোল বলাবার জন্যে, সবাইকে কৃষ্ণ নাম দেওয়ার জন্যে ভগবান নিত্যানন্দ আজকে চললেন ছুটে। আর মুখে কি বলছেন? শিবাশয়াঙ্গিনা হতে ওমা চলিলা নদীয়ার পথে, শিবাশয়াঙ্গিনা হতে চলিয়া যাইতে পথে, শিবাশয়াঙ্গিনা হতে চলিলা নদীয়ার পথে, শিবাশয়াঙ্গিনা হতে চলিয়া যাই নদীয়ার পথে, চলে যাই রে আমাদের নিত্যানন্দ, চলে যায় রে, চলে যায়, হরি 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 নিতাই চলে যায়, ভাইয়ার প্রেমী পাগল হয়ে চলে যায়, চলে হরি 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 চলে শিবাশয়াঙ্গিনা হতে আস্তে। চলিয়া যাই নদীর পথে। ভগবান গৌর হরি কথা শুনে নিতাই চাঁদ চলেছেন নাম বিতরণ করবার জন্যে। আর এই জায়গাটাতে আমি আপনাদের কাছে একটু সময় চাইছি। কেন জানেন? আজকে মাকে হারিয়ে যে পুত্র সন্তান, চারটি পুত্র সন্তানকে রেখে গেছেন আজকে ধরাধামে, মাকে হারিয়ে মায়ের বেদনা বুকে নিয়ে যারা আজকে বসে বসে কীর্তন শুনছেন, আমি সেই ছেলেদেরকে মানে আমাদের বেয়াইকে একটু আসরে একটু উপস্থিত হওয়ার জন্যে অনুরোধ করছি। আপনারা একটু দয়া করে যদি থাকেন আসুন। বাবারা, এই তো শেষ, মায়ের কথা আর চিন্তা করতে হবে না, সমস্ত কর্ম শেষ করে আসুন। আজকে চারটি সুপুত্রকে রেখে এই আমার বড় বিয়াই, আসুন, এই আমার মেজ আর এই সেজ ছোটটি, আসুন দাদা, আসুন বেয়াই। আজকে চারটি সুপুত্রকে রেখে আজকে চলে গেছেন ধরেন স্বর্গধামে। আজকে মায়ের আত্মা শান্তি কামনা করে এই চারটি সন্তানের যেন সকল সর্বাঙ্গীন মঙ্গল হয়, হরিবল হরিবল। আজকে সেই কামনা করে আজকে মায়ের সামনে, আজকে মায়ের কাছে রেখে চলে গেছেন। তাই আপনাদের আশীর্বাদ, আপনাদের চরণধন্য চরণের ধুলো আমাদের মস্তকে দিয়ে এই সন্তান দুটিকে আপনার আশীর্বাদ করবেন। তারা চিরদিন যেন আপনাদের এমনি করে সেবা করে করে দিতে পারেননি। তাই গৌর হরি 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 হরি।
তাই আজকে মায়ের কাজ শেষ করে আর মায়ের কথা চিন্তা করতে হবে না, আর মায়ের কথা কোনোদিন ভাবতে হবে না। আর এই আমার ছোট বিয়াই, মা শেষ পর্যন্ত সেই ছোট বিয়াইয়ের কাছে ছিলেন। আজকে ছেলেরা মায়ের আত্মা শান্তি কামনা করে যতটুকু পেরেছেন আজকে তার আত্মা শান্তি কামনা করার জন্য কর্ম করেছেন। ভগবান যেন তাদের মঙ্গল করেন এই কামনা করে আসুন আমরাও হরিনাম বিতরণ করবার জন্যে আমরাও সবাই মিলে পথে পথে বেরিয়ে পড়ি। এবার শিবাশয় আঙ্গিনা হতে চলেছে নদিয়ার পথে, শিবাশয় আঙ্গিনা হতে চলিছে পথে, সঙ্গেতে হরিদাস লয়ে যায়, সঙ্গীতে হরিদাস লয়ে যায়, সঙ্গীতে হরিদাস লয়ে যায়, তাই নিচে 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 যায়, নেচে 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 যায়, নেচে 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 যায়, নেচে 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 যায়, পাগলা নিতাই নেচে 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 যায়, আমারই পাগলা নিতাই নেচে 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 যায়, আমাদের পাগল নিতাই নেচে 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 যায়, আমারই পাগলা নিতাই নেচে 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 যায়, আমাদের পাগল নিতাই নেচে 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 যায়, আমার পাগলা নিতাই নেচে 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 যায়। হরি হরি একবার মুখে হরি হরি বল, হরি হরি ও তোমরা সবাই মিলে একবার হরি হরি বল, হরি 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 বল, হরি বল। হরি যেই না নিতাই চাঁদ হরিনাম বিতরণ করবার জন্যে শিবাসের অঙ্গনের বাইরে পা দিলেন মা। আসতে বলেছিলাম না ছোট্ট করে একটা পালা আপনাদের শোনাবো মায়েরই লীলা, আর আরম্ভ হলো সেই লীলা। সেই না নিতাই চাঁদ শিবাসের অঙ্গনের বাইরে পা দিয়েছেন, আর এমন সময় দেখতে পেলেন একটা বটবৃক্ষের তলায়, মানে বটগাছের তলায়। এদিকে তাকান, খুব মনোযোগ দিয়ে শুনবেন মা, খুব ভালো লীলা। দেখুন একটা বটগাছের তলায়, কেউ কিছু মনে করবেন না, আমি কিন্তু আজকের কথা বলছি না, কথাটা আজকের নয়, কথাটা হলো 540 বছর আগেকার কথা। তাই আপনারা এখন কেউ কিছু মনে করে নেবেন না। যেই না নিতাই চাঁদ শিবাসের অঙ্গনের বাইরে পা দিয়েছেন বাবারা, আর এমন সময় দেখতে পেলেন একটা বট গাছের তলায় তখনকার দিনের কতকগুলো ব্রাহ্মণ পণ্ডিত, ন্যায়রত্ন, বিদ্যারত্ন, বাচস্পতি, তর্কালঙ্কার, তখনকার দিনের বড় বড় সব পণ্ডিত মায়েরা, সেই ব্রাহ্মণ পণ্ডিতগুলো একটা গাছের তলায় বসে বসে জটলা মানে মিটিং করছে, বলা বলি করছে। কি বলা বলি করছে? ব্রাহ্মণগুলো বলা বলি করছেন, ভায়া ও ভায়া, কি হলো? ও ভায়া, নিতাই চাঁদ যদি সবাইকে হরিনাম বলিয়ে দেয়, এদিকে তাকান, সবাই যদি ধেই ধেই করে নাচে, সবাই যদি মুখে হরি হরি বলে, তাহলে দুদিন পরে আমাদিকে কেউ আর বামুন বলে মানবে না। ওমা, ব্রাহ্মণগুলো বসে বসে জটলা করছেন গাছের তলায়, আর নিতাই চাঁদ তাদের কথাগুলো সব আড়ে আড়ে মানে আড়াল এসে গিয়ে শুনছে। কি বলা বলি করছে, কি বলছে, আরও বলছে কি, ও ভাইয়া সবাই যদি হরি হরি বলে দেয়, ও ব্রাহ্মণ ওই নিতাই চাঁদ যদি সবাইকে হরিনাম দিয়ে দেয়, তাহলে সবাই যদি দুদিন পরে হরি হরি বলে, তাহলে দুদিন পরে কেউ কালী পুজো, দুর্গা পুজো কিছুই করবে না। আর পুজো পাশাগুলো যদি উঠে যায়, দুদিন বাদে আমাদের চাল কলাটা বন্ধ হয়ে যাবে।
ব্রাহ্মণগুলো বসে বসে গাছের তলায় জটলা করছে বাবারা। এমন সময় এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণকে বলছে, ভাইয়া এতই যখন বুঝেছো যে হরিনাম বলতে গেলে আমাদের কালী পুজো দুর্গা পুজো বন্ধ হয়ে যাবে, তখন এক কাজ করো। কি কাজ? এখনো সময় আছে, ওই নিতাই চাঁদকে আমাদের বাধা দিতে হবে। মানে মানে নবদ্বীপে যাতে কেউ হরি বলতে না পারে, কেউ যাতে হরি না বলে, তার ব্যবস্থা করতে হবে। মায়েরা, আমার ভক্তমণ্ডলী বাবারা, যারা প্রথম থেকে আজকের এই লীলা শুনছেন বাবা, আমি প্রথমেই একটা কথা বলেছিলাম, কি নিতাই চাঁদকে নিমাই 3টে কাজ করতে বলেছিল হরি বলাবার জন্য। তা প্রথম কাজটা কি বলেছিলাম মনে আছে? বাহ বাহ, আমার বেয়ান ভালোই কীর্তন শুনছেন মা। প্রথম কাজটা কি বলেছিলাম? নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম বলাবে তারে। এইবারেই হলো মজা। এদিকে তাকান। যেই না ব্রাহ্মণগুলো গাছের তলায় বসে মিটিং মানে জটলা করছে, এমন সময় নিতাই চাঁদ তাদের দিকে করুণার নয়নে তাকিয়ে আছেন। আর নিমাইয়ের সেই প্রথম কাজটা মনে পড়ে গেছে, কি নয়নে দেখিব যারে, কৃষ্ণ নাম বলাবো তারে। আর এই কথা চিন্তা করে যে ব্রাহ্মণগুলো হরিনামটা বন্ধ করবার জন্য জটলা করছিল মা, এবার নিতাই চাঁদ তাদের কিছুটা দূরে দাঁড়িয়েছিল, তো ওই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিতাই চাঁদ সেই ব্রাহ্মণগুলোকে করজোড়ে মানে হাত জোড় করে বলছেন, কি ব্রাহ্মণ তোমরা একেবারে হরি বলে বলো ভাই, হরি বলে বলো তোমরা একেবারে হরি বলে বলো ভাই, তোমরা একেবারে হরি বলে বলো ভাই, বলো ভাই। যেই না ব্রাহ্মণগুলোকে হরি বলতে বলেছে মা, এদিকে তাকান, ব্রাহ্মণগুলো তো হরি বলতে চাইবে না, তারা তো হরিনামটা বন্ধ করবার জন্য জটলা করছিল। তাই নিতাই চাঁদকে দেখে বলছেন, খবরদার, আমাদের কানের কাছে মোড়া পোড়ানো নাম, ওই হরিনামটাকে বলছে মোড়া পোড়ানো নাম। দেখুন একটু পরে আপনারা লক্ষ্য করুন ওই ব্রাহ্মণগুলোর কি কি দশা হয়, একটু ভালো করে শ্রবণ করুন। কি বললি? খবরদার, মেরে তোর পিঠ ভেঙে দেব। ব্রাহ্মণগুলো নিতাই চাঁদকে ধমকাচ্ছে, আমাদের কানের কাছে মোড়া পোড়ানো নাম, ফের যদি আবার যদি বলতে এলি না, মেরে তোর। নিতাই চাঁদ একটু দূরে দাঁড়িয়ে নিমাইকে উদ্দেশ্য করে বলছেন, ওরে নিমাই, দেখে যা ভাই, দেখে যা, তোর প্রথম কাজটা কাজে লাগাতে পারলাম না রে ভাই, সবাই মিলে আমাকে মারতে আসছে, ওই দেখ। ঠিক আছে নিমাই, আমি দম্বার পাত্র নই, দেখি তোর দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করে ওরা হরি বলে কি না। দ্বিতীয় কাজটা কি বলেছিলাম? বলেছিলাম না, হাতে ধরে হরি বলাতে হবে যদি প্রথম কাজটা কাজে না লাগে। এবার নিতাই চাঁদ কী করলো দেখুন বাবারা, যে ব্রাহ্মণগুলো হরি বলতে চাইছিল না, মানে নিতাই চাঁদকে মারতে আসছিলেন, এবার নিতাই চাঁদ আস্তে আস্তে কি করলো জানেন? অনেকগুলো ব্রাহ্মণ বসেছিল তো গাছের তলায়, ওই কোনো রকমে ছুটে গিয়ে একজন ব্রাহ্মণের হাত দুটো জড়িয়ে ধরল। দ্বিতীয় কাজ। আর হাত দুটো জড়িয়ে ধরে নিতাই চাঁদ অবিরত ধারায় কাঁদতে কাঁদতে বলছেন, ব্রাহ্মণ ব্রাহ্মণ, আমি তোমার দুটো হাতে ধরি, তোমার দুটো হাতে ধরি, তুমি মুখে বলো হরি হরি, মুখে বলো হরি
बोल हरि 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 बोल बोल हरि 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 बोल 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 बोल हरि बोल हरि बोल हरि बोल বাবারা মায়েরা যারা প্রথম থেকে লীলাটি মনোযোগ দিয়ে শ্রবণ করলেন দেখুন যেই না নিতাই চাঁদ ব্রাহ্মণের সেই হাত দুটো জড়িয়ে ধরলেন আর এমন সময় নিতাই চাঁদকে ব্রাহ্মণটা কি বলছেন এই আমাকে ছুঁয়ে দিলি আমাকে ছুঁয়ে দিলি ব্রাহ্মণটা বলছেন আপনাকে ছুঁলাম তো কি হবে আমিও ব্রাহ্মণ আপনিও ব্রাহ্মণ তা ছুঁলাম তো কি হবে আর অমনি সেই ব্রাহ্মণগুলো নিতাই চাঁদকে কি বলছে দেখুন বাবারা বলছে না তুই আর ব্রাহ্মণ নেই কেন ব্রাহ্মণত্ব চলে গেছে কি করে গেল এই তো পইতে বললো না ওই যে তুই ওদের ছুঁয়ে এলি ওদের ছুঁয়ে এসে আমাকে ছুঁয়ে দিলি ওদের মানে কাদের যাদের ছায়া মারালে আমরা গঙ্গায় স্নান করি ওদের ছুঁয়ে এসে আমাকে ছুঁয়ে দিই না ওদের কোল দিয়ে এলি তারপর আমাকে ছুঁয়ে দিলি আমার জাতটা চলে গেল না যেই না বলেছেন জাতটা চলে গেল না আর এমন সময় নিতাই চাঁদ কি বলছে দেখুন মা বলছে ব্রাহ্মণ তোমার জাতটা কোন দিকে গেল কই দেখতে পেলাম না তো ডান দিকে না বাঁ দিকে বলো ব্রাহ্মণ শুধু একবার বলো আমি তোমার হাত দুটো ছেড়ে দিয়ে চলে যাব মায়েরা বাবারা কিছুতেই যখন নিতাই চাঁদ হরি বলাতে পারলেন না অবশেষে নিতাই চাঁদ নিমাইকে উদ্দেশ্য করে বলছে নিমাই রে আর নয় এবার দেখি তোর শেষ পদ্ধতি অবলম্বন করে এই বলে যেই না নিতাই চাঁদ শেষ কাজটা কি বলেছিলাম হ্যাঁ চরণে এবার যেই না নিতাই চাঁদ ব্রাহ্মণের চরণ দুটো জড়িয়ে ধরেছেন আর চরণ দুটো জড়িয়ে ধরে কি বলছে জানেন বাবারা ব্রাহ্মণ তুমি একেবারে হরি বলে বলো ভাই হরি বল বলো ভাই তুমি একেবারে হরি বলে বলো ভাই হরি বল বলো ভাই তুমি একেবারে হরি বলে বলো ভাই হরি বল বলো ভাই তুমি একেবারে হরি বল বলো হরি বল বলো ভাই আমার দিকে তাকান যেই না নিতাই চাঁদ ব্রাহ্মণের চরণ দুটো এবার জড়িয়ে ধরল মা আমার দিকে না তাকালে বুঝতে পারবেন না ব্রাহ্মণটা তখন কি করছে আমার দিকে তাকান এই যে মানে কি বুঝতে পারছেন কি বলুন তো মানে নিতাই চাঁদের বুক থেকে পা দুটোকে ছাড়াবার চেষ্টা করছে ব্রাহ্মণটা
যদি ছাড়িয়ে নিতে পেরেছি দৌড়ে পালাবো, হরি বলবো না। কিন্তু বাবারা, যারা প্রথম থেকে আজকে লীলা মন দিয়ে শুনছেন, আমি একটু আগেই বলে গেলাম, কি বলে গেলাম? মনে আছে? কার বুক থেকে পা ছাড়াবে? যিনি সত্যযুগের শঙ্কর, যিনি ত্রেতা যুগের লক্ষণ, যিনি দাপরের বলরাম, যিনি হয়েছেন কলিকালে নিত্যানন্দ, সে নিত্যানন্দের বুক থেকে পা ছড়াবার ক্ষমতা কার আছে বাবা? তাই অনেক চেষ্টা করার পর কিছুতেই যখন নিতাই চাঁদের বুক থেকে ব্রাহ্মণটা পা ছাড়াতে পারলো না, অবশেষে নিতাই চাঁদের কথা, নিতাই চাঁদকে ডেকে ব্রাহ্মণটা কি বলছেন? এই যে ভাই, যা ভেবেছিলাম তা তুমি নও, তোমার দেখছি অনেক ক্ষমতা। বলো কি বলতে হবে, আমি একবার বলবো। কি বলছে মা? একবার বলবো। যেই না বলেছেন একবার বলবো, আর অমনি তখন নিতাই চাঁদ চরণ দুটো ছেড়ে দিয়ে কি বলছে? কি বললে ব্রাহ্মণ? কি বলে? একবার বলবে? একবার বলবে তো? ঠিক আছে ব্রাহ্মণ, তুমি একবার বলেই দেখো না, আমি তোমাকে কেমন বৈষ্ণব সেবায় লাগিয়ে দেব। আমি তোমাকে কেমন বৈষ্ণব সেবায় লাগিয়ে দেব। আজকের এই হরিবাসরে, মানে এই মা কালীমাতার মন্দিরের সামনে দুপুরবেলায় আমি আসতে পারি নাই বিশেষ কারণে। আমি এসে শুনলাম অনেক ভক্ত বৈষ্ণবের সেবা হয়েছে। যারা এসেছিলেন দেখেছেন আজকের এই মায়ের অনুষ্ঠানে অনেক ভক্ত বৈষ্ণব সেবা করে গেছে। তাই কথাটা কি বলছেন? এই নামটা তুমি একবার বলেই দেখো না, তোমাকে কেমন বৈষ্ণব সেবায় লাগিয়ে দেব। এই কথাটা মনে রাখবেন, এই কথাটা আপনারা একটু মনে রাখবেন। এই কথাটাতে একটু পরে আবার ফিরে আসছি, তার আগে একটা ছোট্ট ঘটনা আপনাদের বলে যায়। মা, এই যে মা, কিছু ভিক্ষে হবে? বসুন। একজন বৈষ্ণব বাড়ি বাড়ি ভিক্ষে করে বেড়াচ্ছে। আসতে, বৈষ্ণবের কাজই হলো ভিক্ষে করা, তাই তো? দেখুন এবার কি হলো, এই বাড়ি বাড়ি ভিক্ষে করতে হঠাৎ বৈষ্ণব দেখতে পেলেন একটা বড় মতো 5 তলা বাড়ি, বিরাট বড় 5 তলা বাড়ি। বৈষ্ণব মনে মনে চিন্তা করলো, যাক বাবা, অনেকক্ষণ পর একটা বড় বাড়ি দেখতে পেলাম, দেখি যদি কিছু বেশি ভিক্ষে পাওয়া যায়। ওমা, এদিকে তাকান। এই বলে সেই বৈষ্ণব কি করেছে, ওই বড় বাড়ি দেখে তাড়াতাড়ি সেই বাড়িটাতে যেই না কিছু ভিক্ষা পাবার জন্যে যেই না বৈষ্ণব প্রবেশ করতে যাবেন, আপনারা কেউ কিছু মনে করবেন না, দেখবেন যারা অনেক বড় লোক হয় না, তাদের কি হয় বলুন তো মা? দেখবেন যারা অনেক বড় লোক হয়, যাদের বাড়িতে গাড়ি সোনা দানা প্রচুর আছে, তাদের কি হয়? তাদের দেখবেন সামনের দরজাটা সব সময় বন্ধ করাই থাকে। যদি সত্যিকারের ভগবান কোনোদিন চলে আসে আর তাদের বাড়িতে ঢুকতে পারল না, এবার সেই বৈষ্ণব যেই না বড় বাড়িটাতে কিছু ভিক্ষে পাবার জন্য প্রবেশ করতে যাবে মা, আবার এমন সময় দেখতে পেলেন সামনের দরজাটা বন্ধ রয়েছে। যেই না বন্ধ দেখেছেন বৈষ্ণব, আর অমনি বাইরে এসে বাড়ির দরজায় কড়া নেড়ে বলছেন, মা, ও মা, বাড়িতে কে আছেন গো? কিছু ভিক্ষে হবে মা? বাবারা, যে সময়টাতে ভিক্ষে চাইছিল সেই সময়টা হলো দুপুরবেলা। বড়লোকের গিন্নি তখন কি করছিলেন, দুপুরবেলায় দুটো খাওয়া দাওয়া করে ফ্যান চালিয়ে বিশ্রাম, মানে ঘুমুচ্ছিলেন। বড়লোক তো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্যান চালিয়ে ঘুমুচ্ছেন মা। আর এমন সময় দুপুরবেলা কড়া নাড়ার আওয়াজে
যেই না সেই বড় লোকের গিন্নির ঘুমটা গেল ভেঙে, আর অমনি মেজাজটা গরম হয়ে গেল। ঘুমের ঘরে গজগজ গজগজ করতে করতে সেই বড় লোকের গিন্নি সামনের দরজায় এসে যেই না দরজাটিকে খুলেছেন, মায়েরা এদিকে তাকান, নিতাই গৌর হরি হরি বল হরি বল। বাবারা, যেই না সেই বড় লোকের গিন্নি সামনের দরজাটিকে খুলেই দেখতে পেলেন একজন ভিখিরি। মানে বৈষ্ণবকে দেখে চিনতে পারলো না, ভাবলো ভিখিরি। আর ভিখিরি মনে করে বড় লোকের গিন্নির আগে ঘসঘস করতে করতে যায়, আরাম করে ঘুমোচ্ছিলাম, দিলি তো ঘুমটা ভাঙিয়ে, কি ব্যাপার চেঁচাচ্ছিস কেন? বৈষ্ণব বলছেন, মা কারণ কিছুই নয়, কিছু ভিক্ষে হবে মা, কিছু ভিক্ষে পেলেই আমি চলে যাব। আর এমন সময় বড় লোকের গিন্নি বলছেন, ভিক্ষে চাইতে এলি? এত বড় মরদ খেটে খেতে পারিস না, দূর হয়ে যা। দড়াম করে দরজাটা লাগিয়ে দিয়েছে। হরি বল হরি বল। যেই না সামনের দরজাটা লাগিয়ে দিয়ে বড় লোকের গিন্নি বাড়িতে চলে গেল, আর এমন সময় বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বৈষ্ণব কাঁদতে কাঁদতে বলছেন, মা এক মুঠো ভিক্ষের জন্য তুমি আমাকে দেখে দরজা বন্ধ করে দিলে মা। বেশ, তবে আমি কথা দিয়ে গেলাম, মা গো আগামীকাল আমি আবার ভিক্ষে চাইতে আসবো তোমার বাড়িতে। আর আগামীকাল কিন্তু আর আমি তোমার বাড়ি থেকে ফিরবো না, যেমন করেই হোক আমি তোমার কাছে ভিক্ষে নেবই নেব। এই জায়গাটা মায়েরা একটু ভালো করে শ্রবণ করুন। এবার দ্বিতীয় দিন, মানে তারপরের দিনে বৈষ্ণব আবার প্রতিদিনের মতো ভিক্ষে করতে বের হচ্ছে। আবার সকালবেলা এ বাড়ি ও বাড়ি সে বাড়ি ভিক্ষে করতে 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 দুপুর গড়িয়ে গেল। এবার সেই বড় লোকের গিন্নির সামনে আবার এসে কড়া নেড়ে বলছেন, মা মা দরজা খোলো মা। আবার সেই বড় লোকের গিন্নি তার আগে বশবর্তী হয়ে সেই না সামনের তুই আবার এলি? দাঁড়া দাঁড়া, আমি তোকে ভিক্ষে দেবো, তুই দাঁড়া। তোর ভিক্ষে নেবার বড় শখ হয়েছে না, ভিক্ষে নেবি, দাঁড়া। এই বলে কি হলো না, সেই বড় লোকের গিন্নি বৈষ্ণবকে বাইরের দরজায় দাঁড় করিয়ে বাড়ির ভেতরে ভিক্ষে আনতে গেল। তবে কি ভিক্ষে? এদিকে তাকান। বাড়ির ভেতরে গিয়ে নিয়ে এলো কি? বড় লোকের গিন্নির বাড়ির ভেতরে ছিল একটা বড় মতো উনুন। সেই উনুন থেকে নিয়ে এলো এক মুঠো উনুনের ছাই। এবার সেই এক মুঠো উনুনের ছাই নিয়ে এসে ওই যে বাড়ির বাইরে দাঁড়িয়েছিল বৈষ্ণবকে দেখে বলছেন, ভিক্ষে নিবি? নে ভিক্ষে মা। তুমি আমাকে কি দিলে মা? ছাই? আমার আরো চালগুলো সব নষ্ট হয়ে গেল মা। আজ আর আমার গোপাল সেবা হবে না। তবুও যাবার বেলায় বলে গেলাম, মা গো ভগবান যেন তোমার মঙ্গল করে মা। বাবার, আমার মায়েরা যারা সত্যিকারে প্রকৃত বৈষ্ণব হয়
তাদের মনে কোনো রাগ থাকে না, তারা সব সময় সবাইকে ক্ষমা করে দেয়। এটাই বৈষ্ণবদের প্রকৃত ধর্ম। তাই সেই বৈষ্ণব মায়ের প্রতি রাগারাগি না করে বলে গেল, মা ভগবান যেন তোমার মঙ্গল করে মা। এই বলে কি হলো বাবারা, ওই যে মায়া সেই ছাইগুলো দিয়েছিল, ছাই উনুনের, সেই ছাইগুলো বৈষ্ণব কি করলো বাবা, না 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 ফেলে দিল না, কি করলো, ভালো করে কাপড়ের খুঁটে বেঁধে নিয়ে যেই না বৈষ্ণব তার নিজের বাড়িতে এবার প্রবেশ করতে যাবে, আর এমন সময় দেখতে পেলেন বাড়ির বাইরের দরজায়, মানে বৈষ্ণবের সেই বাড়ির বাইরের দরজার সামনে একটা ছোট্ট মতো মান গাছ হয়েছে। আপনারা মান গাছ দেখেছেন তো? মান গাছ দেখবেন, মানের বড় বড় পাতা হয়, মান কচু হয়। এই তো সামনে দুর্গা পুজো, দেখবেন মান কচু কাজে লাগে এ পাতা। এই বলে কি হলো মা, ওই মান গাছটা দেখতে পেয়ে বৈষ্ণব কি করলো, ওই যে তার খুঁটে বাঁধা ছিল সেই মায়ের দেওয়া ছাইগুলো, ওই ছাইগুলো বৈষ্ণব মান গাছের তলায় দিল ঢেলে। ওই ছাইগুলো পেয়ে মান গাছটা দেখতে 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 অনেক বড় হলো। এইভাবে দীর্ঘ 1 বৎসর পেরিয়ে যাবার পর এদিকে মানকচুর গাছটাও বড় হচ্ছে, তলায় মানকচুটাও বড় হচ্ছে। এবার 1 বছর পর সেই বৈষ্ণব মনে মনে ভাবলো কি, আমার বাড়িতে আমি বৈষ্ণব সেবা করাবো। 1 বছর ভিক্ষে করা হয়ে গেছে, বৈষ্ণব সেবা হবে। এবার দেখুন মজা, ওমা যে যে বাড়ি থেকে ভিক্ষে নিয়ে গেছে বৈষ্ণব, আজকে সবাইকে নেমন্তন্ন করতে বেরিয়েছেন। এ বাড়ি ও বাড়ি সে বাড়ি নেমন্তন্ন করার পর বৈষ্ণব সেবা হবে তো। এবার সেই বড়লোকের গিন্নির বাড়ির দরজার সামনে, বড়লোকের গিন্নি দরজাটিকে খুলে, তুই আবার এলি? বললো না মা, না 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 না, আজ আর ভিক্ষে নিতে আসি নাই মা। তবে বললো মা, ওই যে সেই দিন আপনি ভিক্ষে দিয়েছিলেন, তাই আজকে আমার বাড়িতে বৈষ্ণব সেবা হবে, তাই যাবেন মা? দুপুরবেলায় আপনার নেমন্তন্ন রইল আমার বাড়িতে। বড়লোকের গিন্নি মনে মনে চিন্তা করলেন, বাবা বাবা, বৈষ্ণব তো বড় ভালো হলো, কোনোদিন ভিক্ষা দিলাম না, ছাই দিয়েছিলাম, তাও আমাকে নেমন্তন্ন করে গেল, ভালোই হবে, অনেক দিন ভোজ খাই নাই, আজকে বৈষ্ণবের বাড়িতে পেট পুড়ে ভোজ খেয়ে আসবো। ওমা এই বলে দেখুন সবাই খেতে বসেছে দুপুরবেলায়, ওই বৈষ্ণবের বাড়িতে সবাই খেতে বসেছে। সেই সঙ্গে বড়লোকের গিন্নি উনিও এসেছেন, উনিও সবার সঙ্গে খেতে বসেছেন মা। এইবারে দেখুন কি হলো, এটা সেটা অনেক কিছু করেছে, ডাল ভাত তরকারি অনেক কিছু হয়েছে মা। সেই সঙ্গে আরেকটা জিনিস হয়েছে কি, ওই যে বাড়িতে মানকচুর গাছটা হয়েছিল, সেই মানকচুটাকে মাটির থেকে তুলে কেটে 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 আজকে মানকচুর ডালনা করেছে। মানকচুর ডালনা দেখবেন যারা খেয়েছেন বড় সুস্বাদু। সেই মানকচুর ডালনার বালতিটা ওই বৈষ্ণব নিজের হাতে সবার পাতায় পরিবেশন করছেন। এবার দেখুন এ পাতায় ও পাতায় তার পাতায় দিতে দিতে যেই না বৈষ্ণব অল্প সেই মানকচুর ডালনাটা, যেই না সেই বড়লোকের গিন্নির পাতায় অল্প ডালটা দিয়েছে, আর এমন সময় সেই বড়লোকের গিন্নি ওই মানকচুর ডালটা অল্প মুখে আস্বাদন করে, মানে মুখে দিয়ে তাড়াতাড়ি সেই বৈষ্ণব চলে যাচ্ছিল তো সবাইকে দিয়ে দিয়ে, হঠাৎ সেই বড়লোকের গিন্নি মুখে দিয়ে বলছে, বৈষ্ণব শোনো 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 শোনো। বৈষ্ণব তাড়াতাড়ি মানকচুর বালতিটা হাতে নিয়ে বলছেন, ও মা আপনি আমায় ডাকছেন? আমার কি কোনো অপরাধ হয়ে গেল মা? ক্ষমা করবেন। বলুন মা কেন ডাকছেন? বলুন, আরে বাবা অপরাধ কেন হবে? তবে বললো, রে আজকে তোর মানকচুর ডালনাটা না বড় সুন্দর হয়েছে, আমায় আর অল্প দিয়ে যা বাবা। হরি বল হরি বল হরি বল। যেই না বলেছেন বড় সুন্দর হয়েছে আর অল্প দিয়ে যা, আর এমন সময় তখন সেই বৈষ্ণব বলছেন, মা ভালো হয়েছে মা, কিন্তু মা সবই যে আপনার কৃপায় হয়েছে মা। বলে, হ্যাঁ রে আমার কৃপায় কি করে হলো?
আমি ভিক্ষা দিলাম না, আমি ছাই দিয়েছিলাম। বলল মা, সেই দিন আপনি ছাই দিয়েছিলেন বলেই তো আমার মানকচুর গাছটা বড় হয়েছিল। সেই মানকচু ডাল আজ আপনি খাচ্ছেন। তবে বাবারা, ওমা, ছোট্ট গল্পটার থেকে আমরা কি শিক্ষা পেলাম? দেখুন, ছাইও ফেলা গেল না, ছায় বৈষ্ণব সেবায় মানকচু রূপে সবার পাতায় পড়ে গেল। তা বাবারা, আমার মায়েরা, ছাই যদি বৈষ্ণব সেবায় লাগতে পারে, তাই নিতাই চাঁদ কি বলছেন, যে কথা আপনাদের মনে রাখতে বলেছিলাম, ব্রাহ্মণকে কি বলছেন? ব্রাহ্মণ, এই নামটা তুমি একবার বলবে, একবার বলেই রাখো না, আমি তোমাকে কেমন বৈষ্ণব সেবায় লাগিয়ে দেব। বৈষ্ণব সেবায় লাগিয়ে দেব। বলছে আমি কিন্তু একবার বলবো। বলে ঠিক আছে, একবারই বলো না, দেখো তোমার দশাটা কি করি, একবারই বলো। হাত তোলো, এই যে হাত তোলো। যাদের হাত আছে তুলবেন, যাদের হাত নাই তাদের তোলার দরকার। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। ওমা বলছে হাত তোলো, যেই না বলেছেন হাত তোলো, আর অমনি তখন নিতাই চাঁদ বলছেন, ব্রাহ্মণ, এবার আমার সঙ্গে তুমি বলো কি? হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বল। বল, হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল। হরি বল, 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 হরি বল। বল হরি বল, হরি 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 বল। বল দিয়ে রসনা বলার সম হয় কি না গো। বল হল হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, 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 হরি বল। ওমা, একজন ব্রাহ্মণ যখন হরি বলরে বলে নাচতে শুরু করে দিল, আরও ব্রাহ্মণগুলো মনে মনে চিন্তা করছেন, ওরে নিতাই চাঁদ তো আমাদেরকে হরিনাম বলিয়ে দেবে এখানে দাঁড়িয়ে থাকলে, আমরা তো হরি বলতে পারবো না, যেমন করে বন্ধ করতে হবে। তা চল 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 চল, আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই। এবার মানে মানে পালাও ভাই, মানে মানে পালাও এবার ভাই, মানে মানে পালাও ভাই, মানে মানে পালো আর ভাই। হেথা থেকে কাজ নাই, মানে মানে পালাও ভাই, ওদি খেতা থেকে কাজ নাই, মানে মানে পালাও ভাই। আর হেথা থেকে কাজ নাই, মানে মানে পালাও ভাই। হেথা থেকে কাজ নাই, মানে মানে পালো ভাই। ওমা, আরও ব্রাহ্মণগুলো কি করলেন, তারা তো হরি বলতে চাইছে না, তারা হরি বলতে যাতে না হয় সেই জন্যে তারা কি করলো, এবার আমার দিকে তাকান, ওই রাতের অন্ধকারে কালো কালো কাপড়ে গা ঢাকা দিয়ে ওই তারা নালিশ করতে যাচ্ছে কার কাছকে? যিনি পাঁড় মাতাল, ওই প্রত্যেক দিন 50 হাঁড়া মদ খায়, আর মুখে জয় কালী বলে। কালী ভক্ত মা, কৃষ্ণ ভক্ত নয়, কালী ভক্ত। ওই কৃষ্ণ ভক্ত সন্তান যাদেরকে দেখতে পায়, খোল করতালগুলোকে নিয়ে মাটিতে ভেঙে ফেলে দেয়। বৈষ্ণবদের গলার তুলসীর মালা, হ্যাঁ কি করে? আজকে তুলসীর মালাগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলে দেয়। আজকে সবাই তাকে নাম দিয়েছে চাপাল গোপাল। আজকে ব্রাহ্মণ পণ্ডিতগুলো ওই কালো কালো কাপড়ে গা ঢাকা দিয়ে তারা যাচ্ছে চাপাল গোপালের কাছকে নালিশ করতে। আর যেই না তালা নালিশ করবার জন্যে চাপাল গোপালের দরজার সামনে এসেছেন, আর এমন সময় এসে দেখতে পেলেন কি, সেই কালী ভক্ত করাল ভদনী মায়ের সামনে বসে বসে আজকে মায়ের গান রচনা করছেন, আর মাকে ডেকে বলছেন, জয় মা, মা শ্যামা মা। মাগোয়া মা,
দেখি তোরে নয়ন ভরে। ওরে সে মামা জয় মা। মাগো জামা দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মাগোয়ামা দেখি তোরে নয়ন ভরে। ওগো সে মামা মাগো জামা জয় মা। দেখি তোরে নয়ন ভরে। মামা বলে ডাকিব না মা, যদি আমায় না নিষ্কলে। মা মামা বলে ডাকিব না মা, যদি আমায় না নিজ কোলে। মামা বলে ডাকিব না মা, আমায় যদি না নিষ্কলে। মামা বলি নাকি বলায়া যদি না নিস আমায় কলে। শ্যামা মা মাগোয়ামা দেখি তোরে নয়ন ভরে। ওগো সে মামা হরি হরি বল। মাগো আমা জয় মা। দেখি তোরে জয় মা। নয়ন ভরে। মা। দাদা এই যে বেয়াই মশাই আরেকবার ফ্যান টাপ করে দিতে পারেন, একবার 5 মিনিট। এই বলে মায়ের মন্দিরের সামনে সেই চাপাল গোপাল মায়ের আরতি করছেন। মা আরতিকে দরজার বাইরে দাঁড়িয়ে আছে সেই কে আর কারা ব্রাহ্মণ পণ্ডিতগুলো। হ্যাঁ এবার কি করলো মা?